ক্যারেন্সি বন্ধুরা, ক্যারেন্সি দেখে নিবে, খুব ক্যারেন্সি। তো বন্ধুরা, আলুর চপ আপনারা অনেক খেয়েছেন, আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। ক্যারেন্সি আলুর চপের রেসিপি অনেক টেস্টি, অনেক ইয়েমি। একবার ট্রাই করলে বুঝতে পারবেন রেসিপিটা কেমন। খুব সুন্দর রেসিপিটা, দেখছেন আমার চপটা কেমন। বন্ধুরা, এভাবে ট্রাই করলে আমি আশা করি আপনাদেরকে বলতে পারবো যে অন্য কোনো চপ খাবেন না, এরকমভাবে চপ বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এরকম চপ খুব কম পাওয়া, খুব কম। একবার ট্রাই করে দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা টেস্টি রেসিপি দিব। আলু চপ, কেরেন্সি আলু। ফটাফট শুরু করি রেসিপিটা। তো দেখুন, সর্বপ্রথমে আমরা আলু বয়েল করে নিয়েছি কাটে। বড় বড় আলু ছিল, 1 কিলো আলু আমি বয়েল করে নিয়েছি। আলু আমাদের ছোলা হয়ে গেছে। এভাবে আলুটাকে আগে ছিলে নেবেন। তো আমাদের আলুটা ছিলা হয়ে গেছে। তো আলুটার মধ্যে এখন আমরা আলুটাকে ম্যারিনেট করবো। ম্যারিনেট করার জন্য দেখুন, পেঁয়াজ নিয়েছি কুচি করে 200 গ্রাম, 4-5টা কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা আর গাজর নিয়েছি একটা কুচি করে। আমরা এটা ঢেলে দিব। এখন আমরা এখানকার দিয়ে দিব আমরা বাদাম। আপনাদেরকে একটা অপশন দিয়েছি আমি, বাদাম কিশমিশ দিতে পারেন, আমি দিব না। আমি তিল ইউজ করছি, আপনারা এইভাবে সাদা তিল ইউজ করতে পারেন। আমি তিল ইউজ করেছি সাথে। এখন আমরা ঝাল লাগার জন্য হালকা আধা চামচ গোলমরিচ গুঁড়ো ইউজ করছি। ঠিক আছে, এখন আমরা এখানে ইউজ করব মশলা। মশলা আমাদের দেখুন কি কি: কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ কালার হওয়ার জন্য, গরম মশলা 1 চামচ, হলদি 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে এটাকে আমরা মেখে নিব। আগে ভালো করে মিশিয়ে নিব এটাকে। এটাকে ভালো করে মেখে নিব এটাকে আমরা। দেখছেন, আপনাদেরকে বলি, এখানে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন, যেমন আহ, আপনাদের হিসাব মতো আপনারা ভেজিটেবল ইউজ করতে পারেন। আমি অত ভেজিটেবল ইউজ করিনি, তো আপনারা আপনাদের হিসাব মতো ভেজিটেবল ইউজ করবেন। ভেজিটেবলটা অপশন রইলো আপনাদের জন্য। তো এটাকে আমি ভালো করে মানে হালকা সরষের তেল ইউজ করব। মাখা হয়ে গেছে আমাদের, এখন এখানকে আমরা হালকা সরষের তেল ইউজ করব। তেলটা দিয়ে আমরা মাখাবো এটাকে। তেলটা কিন্তু ফ্লেভার আসে। এখন এটাকে আমরা, তো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে, মেরিনেশন হয়ে গেছে। চপটা বানাবো এখন আমরা। তো চপটা বানানোর জন্য আমাদের সর্বপ্রথম নিতে হবে, হাতে না লাগার জন্য এরকম বাটি করে জল নিয়ে নেবেন, সাথে প্লেট নিয়ে নেবেন বানানোর জন্য। তো জল এভাবে হাতে লাগাবেন, জলটাকে এইভাবে হাতে লাগিয়ে এভাবে মাখাবেন। এভাবে হাতে লাগিয়ে চপটাকে এরকম আকার দিবেন, গোল করবেন, এরকম লম্বা করে দিবেন, হালকা এভাবে করে দিবেন। দেখছেন চপটা খুব সুন্দর লাগছে। এরকম জল নেবেন হাতে একটু, হাতে একটু জল না দিলে হাতে লেগে যাবে। তো আমি সবকটাকে এইভাবে বানিয়ে নিব। দেখছেন, সবকটাকে এইভাবে বানিয়ে নেব আমি। দেখছেন, হয়ে গেছে আমাদের চপ। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আমাদের চপ বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে, এটার জন্য একটা গোলা বানাতে হবে। তো আমার, তো আসুন, কারেন্সি দেওয়ার জন্য গোলা না হলে কারেন্সি হবে না। তো আসুন কিভাবে হয় বাকি প্রচেষ্টা দেখুন। তো আমি এখানকার নিয়ে নিয়েছি, দেখেন, বেসন 50 থেকে 60 গ্রাম বেসন নিয়েছি। সাথে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। আপনারা ময়দা ইউজ করবেন, কর্নফ্লাওয়ারে কারেন্সি আসে, তো আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। তো এখন এখানকে আমি ইউজ করব, এখানকে আমি ইউজ করবো স্বাদ অনুযায়ী একটু নুন। বাটারটা নুন দিবেন, স্বাদ অনুযায়ী একটু নুন। এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা, যাতে ফ্লেভারটা আসে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার। এখন আমরা এখানে দিয়ে দিব জল। জলটা একটু একটু করে দিবেন, একটু একটু করে মাখাবেন। বাটারটা বেশি লুজ করবেন না, প্রথমে মাখিয়ে নেবেন এভাবে, একটু একটু জল দিয়ে মাখাবেন।
বেশি জল দিবেন না, ঠিক আছে? প্রথমে একটু জল দিবেন, পরে আর একটু জল দিবেন। এরকম গাঢ়া করবেন, বেশি পাতলা করবেন না। পাতলা করলে আমাদের চপে লাগবে না। তো আমরা এটাকে এখন কারেন্সি দেওয়ার জন্য আমরা কর্নফ্লেক্স নিয়েছি। তো এভাবে কর্নফ্লেক্স দিয়ে কারেন্সি দিবেন। আমরা এখানে কর্নফ্লেক্স নিয়েছি। কর্নফ্লেক্সটাকে আমরা এখন এভাবে একটু মাখাবো, নাহলে গোটা গোটা হয়ে যাবে। একটু ভাঙাবো আমরা। দেখছেন আমাদের পারফেক্ট গুঁড়ো হয়ে গেছে। এভাবে গুঁড়ো করে নেবেন। তো এখন আমরা এটাকে রাখবো সাইডে। দূর থেকে দেখে একটা প্লেট নিয়ে নেবেন, এরকম একটা প্লেট নিয়ে নেবেন। প্লেটের মধ্যে সর্বপ্রথম আমাদের চপটাকে নিয়ে কি করতে হবে, এখানে দিতে হবে। এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে, দেখছেন, নাড়াচাড়া করে আমরা কর্নফ্লেক্সে দিয়ে দিব। কর্নফ্লেক্সে দিয়ে এভাবে হিলিয়ে দিব। এটাকে আমরা এভাবে তুলে নিব। দেখেন চপটা আমাদের খুব ছোট ছিল, তখন কত বড় হয়ে গেছে না, দেখছেন? আমরা নেক্সট আরেকটাকে এইভাবে করব। সেম করে আমরা নিয়ে নিব আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এভাবে করে এভাবে হিলিয়ে দিবেন, দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে বের করে নেবেন। দেখেন চপটা আমাদের এভাবে নিয়ে নেবেন। বন্ধুরা সব কয়টাকে দেখেন আমার কারেন্সি চপ রেডি হয়ে গেছে। আমি সব কয়টাকে নিয়ে নিয়েছি, দেখছেন? এখন এটাকে আমরা ভাজবো। বন্ধুরা আমার চপ দেখছেন কিভাবে বানিয়েছি, রেডি হয়ে গেছে। এভাবে আপনারা বানাবেন, খুব টেস্টি, খুব এমনি। আসুন আমরা সব ভাজার জন্য আমাদের কড়াই রেডি হয়ে গেছে। তো আসুন প্রথমে আমরা তেল কাটবো। তেলটাকে এইভাবে কেটে কেটে নেবেন, এভাবে ঢেলে দিন তেলটাকে। তাকে ছেড়ে দিবে, একটা একটা ছাড়বো ছাড়বো। খুব সুন্দর সুন্দর হয়েছে দেখতে। তাকে দিয়ে চপটাকে এখন আমি উঠে নিব। হয়ে গেছে আমাদের চপটা, দেখছেন? চপটাকে আমি দেখেন চপটা, তো দেখেন কিরকম ক্যারেন্সি লাগবে, বুঝতে পারতেছেন আপনারা? এখন আমাদের চপটা নিচে হয়ে গেছে। আমরা এটাকে আস্তে 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 লাগাবো। দেখেন এটা ভাঙবে না, ভাঙার কোনো ভয়। দেখেন আমাদের এই চপটি হয়ে গেছে। এখন আমরা চপ থেকে নামাবো। খুব সুন্দর হয়েছে চপটা, দেখছেন? তো আমার চপটা দেখুন খুব সুন্দর হয়েছে। এভাবে আপনারা কারেন্সি চপ বানাবেন, খুব টেস্টি। বন্ধুরা একবার বানিয়ে ট্রাই করুন, ট্রাই করে আমায় কমেন্ট করে জানান। বন্ধুরা এইভাবে চপ বানালে আর কিছু লাগছে না আমার। সন্ধ্যার সময় অন্য কোনো রেস্টুরেন্ট বা কোনো ফাস্টফুডের দোকানে ভুলে যাবেন, এইভাবে চপ বানালে আপনাকে এই টেস্টি কেউ দিতে পারবে না। না আজ অব্দি কে বানিয়েছে, না শুনেছেন, না খেয়েছেন আপনারা, ঠিক আছে? তো আসুন ভিডিওটাকে আমি এখান পর্যন্ত মিলবো নেক্সট ভিডিও আপনাদের সাথে, নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।